মেসি টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের শক্তিশালী দল স্পেন। মেসির হাতে জোড়া বিশ্বকাপ জয়ের হাতছানি এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাঙ্গুলি বাগান এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আর্জেন্টাইন সমর্থকরা এবং দেখতে পাচ্ছেন তাদের উৎসাহ এবং তাদের কালকের ম্যাচ নিয়ে কতটা উৎসাহ আমি জিজ্ঞেস করে নেব। এবং দেখতেই পেলেন যে মেসিতে উৎসাহ এবং আমি কথা বলে নেবো যে কালকের ম্যাচ নিয়ে, কাল ফাইনাল ম্যাচ, কোথাও কি মন খারাপ যে বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে? না না, কোথাও মন খারাপের কিচ্ছু নেই। এবছর 2022-এর মতো ব্যাক টু ব্যাক আমরা আবার ফাইনালে উঠেছি, এবার আমরা আবার চ্যাম্পিয়ন হবো, কাজেই মন খারাপের কিচ্ছু নেই। আমরা জানি যে সেমিফাইনাল ম্যাচটা কিরকম হয়েছিল আমরা দেখেছি, ফাইনালটা ওর থেকেও বেটার হবে, কারণ আমাদের টিমের যে কোচ স্কালোনি সে আছে, সে তার ম্যানেজমেন্ট নিয়ে ঠিক থাকবে, কাজেই আমরা এবছরও আশা করছি, মানে আমরা পাবোই, আশা কিচ্ছু নেই, আমরা এবছর দ্বিতীয়বারের জন্য ট্রফি তুলবই ব্যাক টু ব্যাক। মানে মেসির এবারে লাস্ট ওয়ার্ল্ড কাপটা আমরা ঐতিহাসিকভাবে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে না, পরপর ব্যাক টু ব্যাক 2 বছর আমরা ট্রফি পেয়েছি। আমরা স্পেনকে দেখেছি এই বিশ্বকাপে মাত্র একখানা গোল খেতে, কিন্তু সেখানে কিন্তু আর্জেন্টিনা অনেকগুলো গোল খেয়েছে, মানে নকআউটে 6খানা গোল খেয়েছে, কিন্তু হ্যাঁ যদিও বা বলা যেতে পারে 11খানা গোল দিয়েছে। কি মনে হয় কালকের ম্যাচটা নিয়ে কতটা টাফ হতে চলেছে? না, আমরা মনে করি আর্জেন্টিনা প্রফেশনাল গেম খেলি, আমরা রিস্ক নিই, আমরা গোল মারি। আমাদের টিম অনেক বেশি ইউনাইটেড। আর্জেন্টিনা আছে, আমাদের লিওনেল মেসি আছে, আমাদের টিমের মধ্যে অনেক বড় বড় প্লেয়ার আছে, আমরা অনেক বড় বড় টিমদেরকে এবার হারিয়েছি। আর স্পেন যতদূর এর কথা হচ্ছে, আমাদের স্পেনের স্কোয়াডের মধ্যে লামিন ইয়ামাল রয়েছে, রড্রিগো রয়েছে, এরা সবাই বার্সেলোনার প্লেয়ার, এরা সবাই লিওনেল মেসির ফুটবল খেলে দেখে বড় হয়েছে। আর লাস্টে ফাইনালসে যখন ওরা লিওনেল মেসির সাথে কনফ্রন্ট করবে, লিওনেল মেসি প্রুফ করে দেবে দ্যাট হি ইজ দ্য গ্র্যান্ড মাস্টার, হি ইজ দ্য গড, অ্যান্ড হি ইজ গোইং টু লিফট দ্য ওয়ার্ল্ড কাপ দিস টাইম। মেসির সেরা বিশ্বকাপ কি এটা হতে পারে? এটা তো সেরা বিশ্বকাপই হবে মেসির, কারণ এবছর মেসির লাস্ট। এবছর আমরা মেসিকে দেখতে যাই যে ইতিহাসের পাতায় কিছু একটা করে দিয়ে যাক, কারণ আমরা আগাগোড়াই মেনে এসেছিলাম যে গড, আমাদের ভগবানকে আমরা দেখিয়ে এসেছিলাম। আর এই বছর তো মেসি লাস্ট ওয়ার্ল্ড কাপে মেসি সব কিছুই করে দিয়ে যাবে, কারণ অনেক কিছুতেই মেসির এবারে সেকেন্ড ওয়ার্ল্ড কাপ তুলতে দেখছি, সেকেন্ড সোনার বুট দেখবো মেসিকে তোলার জন্য, সেকেন্ড ভ্যালেন্ডিওর দিকে দেখবো, 10 নম্বর ভ্যালেন্ডিওর দিকে আমরা, না 9 নম্বর ভ্যালেন্ডিওর দিকে আমরা, এটাই আমরা চাই লাস্ট। আর যদি মেসি ট্রফি জেতে, ঠিক আছে, তাহলে আর্জেন্টিনা ট্রফি জিতলে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের এই আর্জেন্টিনা সমর্থকদের কাছে? কতটা গুরুত্ব মানে এটা তো আমরা বলে কোনো দিকে বোঝাতেই পারবো না, এত যে খুশি হব বলারই ভাষা নেই আমাদের মুখ দিয়ে, বলারই ভাষা নেই। কি যে করব আমরা এখনো ভেবে উঠতে পারিনি, ভাববো, এখনো একদিন টাইম আছে, ভেবে দেখবো কি করবো। আমি একবার ওই পারে যাবো, কিন্তু তার আগে আমি পোস্টারটা দেখাবো যে এই যে সেলিব্রেশন, হয়তো সবার মনে আছে যে আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ডের সেমিফাইনাল হয়েছিল 2022 বিশ্বকাপে, তারপরে সেই বিশ্বকাপ জিতেছিল ফাইনালে গিয়ে ফ্রান্সকে হারিয়ে, তৃতীয়বারের জন্য সেই বিশ্বকাপ জিতেছিল। এবং আমাদের সঙ্গে যে উত্তমদা কালকে এই যে একটা জাঁকজমকপূর্ণ আজকে থেকেই দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে, কালকের জন্য কি কি পরিকল্পনা থাকছে? আমাদের পরিকল্পনা হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া আর কি। ফুটবল প্রেমী যাদবপুরবাসী, বলবো দক্ষিণ কলকাতাবাসীর জন্য প্রত্যেকবারই আমরা এই ধরনের আয়োজন করে থাকি। এবার একটু আলাদা, তার কারণ হচ্ছে আনন্দ আমাদের মনে অনেক বেশি। মেসি পরপর 2বার চ্যাম্পিয়ন হতে চলেছে, আর আমি ফিল করি যে মেসি এটা রিজার্ভ করে, 2বার 4বার নয়। মেসির মতো প্লেয়ার যদি 4বার ফাইনাল খেলে 4বার চ্যাম্পিয়ন হতো, এটাই স্বাভাবিক আর কি। এমন একটা প্লেয়ার সে রিজার্ভ করে, এবং এটা হয়ে যাচ্ছিল। আমরা 14তে মিস করেছি, 18তে বলবো যে 4-3 গোলে যে ফ্রান্সের সাথে হেরেছিলাম কোয়ার্টার ফাইনাল, প্রি কোয়ার্টার ফাইনালে, প্রথম গোলটা অফসাইড ছিল, যে গোলটা পেনাল্টি দিয়ে, মানে পেনাল্টি ছিল না, বক্সের বাইরে হিসেবে ফাউল করাতেও পেনাল্টি দিয়ে দিচ্ছি। যাই হোক, এরকম ইতিহাস অনেক আছে আর্জেন্টিনার বিরুদ্ধে। আমরা লড়াকু দল, এটা মাঠে প্রমাণ করেছি, মাঠের বাইরেও প্রমাণ করেছে অনেক সময়। স্বাধীনতা পাওয়ার পর থেকে আর্জেন্টিনা এই লড়ে এসছে। দ্বিতীয় কথা বলবো যে কালকের যে ফুটবল হতে চলেছে আর কি, সেটা সারা পৃথিবী দেখেছে। গত সেমিফাইনাল ম্যাচটা ইংল্যান্ডের সাথে সবাই ধরেই নিয়েছিল যে আর্জেন্টিনা হয়তো পারবে না, কারণ হচ্ছে আমাদের লড়তে হচ্ছে শুধু আজকে স্পেনের সাথে নয়, স্টার যে কটা দলের মধ্যে আছে, মানে আমি বলছি ব্রাজিল, ওইদিকে পর্তুগাল,
এইদিকে স্পেন, এরা সব এখন স্পেনের সাপোর্টার। তার মানে আমার এতগুলো টিমের বিরুদ্ধে লড়তে হচ্ছে। এবার আমি জানি না অফিসিয়ালি রেফারিরাও তো এর মধ্যে পড়বে কিনা। তা আমাদের কনফিডেন্স আছে, আমাদের দলে মেসি আছে, আমাদের 11 জন ব্রিগেড আছে যারা মেসির জন্য জান দিতে রাজি আছে, দেশের জন্য জান দিতে রাজি। আমরা সমর্থকরাও মাঠে চিৎকার করে, হয়তো আমাদের গলার স্বর ওই পর্যন্ত পৌঁছবে না, কিন্তু পরিবেশ এমনই থাকবে যে মনে হবে যেন মেসিও শুনতে পাচ্ছে আর কি। কাল কোথাও গিয়ে ওরকম মন খারাপ কাজ করে যে বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে আর মেসির কালকে হয়তো লাস্ট বিশ্বকাপ। না, বিশ্বকাপ আমি বিশ্বাস করি না, তার কারণে যে প্লেয়ারটি গোল্ডেন বুটের জন্য লড়াই করছে তাকে কি করে আশা করবো যে সে রিটায়ার করবে আর কি। সে যদি রিটায়ার করে থাকে তাহলে এটাও একটা ইতিহাস হবে। গোল্ডেন বুটে এগিয়ে আছেন। হ্যাঁ, অলরেডি পেয়ে গেছে, অ্যাসিস্ট 4টে হয়ে গেছে, লাস্ট দুটো ম্যাচে, লাস্ট ম্যাচটা 2টো অ্যাসিস্ট করেছে। ও সে এমবাপ্পের 8টা গোল আছে, 3টে অ্যাসিস্ট আছে, মেসির 4টে আছে, অলরেডি পেয়ে গেছে। তা আমি বলবো যে গোল্ডেন বুট পাওয়ার পরে যদি কোনো প্লেয়ার রিটায়ার করে, এটা ফুটবলের জন্য দুঃখের ব্যাপার আর কি। তো অটোমেটিক্যালি আমরা 30-এ আমি আশা করি দেখতে পাবো যে আমাদের একটা প্লেয়ারের কথা নাম মনে পড়ে যে মাইকেল জর্ডন বাস্কেটবলে 3বার রিটায়ার করেছিল, যতবার কাম ব্যাক করেছে ততবারই ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার হয়েছে। তাই মেসিকেও পাবো, হয়তো 2 মাসের জন্য রিটায়ার করবে, আবার দর্শকদের চাপে বা তার ভেতরের অনুভূতি থেকে দর্শকদের কথা মাথায় করে আবার কাম ব্যাক করবে। 30-এও আমরা ফাইনাল খেলবো, এটা তো চ্যাম্পিয়ন হচ্ছি কনফার্ম, 30-এ ফাইনাল খেলছে। আমাদের এই ব্রিগেড, আপনি বুঝতে পারছেন না, 2বারের চ্যাম্পিয়নের যে ব্লাডের যে তার তেজ, আগামী 30-এর বিশ্বকাপ যখন মাঠে নামবে তখন এই ছেলেগুলোর বয়স 29-30 বছর বয়স, ওই বয়সে 2বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তাদের কি রক্ত গরম থাকবে। সে যে ফুটবলটা তারা মানে প্রেজেন্টেশন দেবে, সেটা অপোনেন্ট আমার মনে হয় ওয়ার্ল্ড 11 থাকলেও আমাদের রুখতে পারবে না। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, কালকে আর্জেন্টিনার মধ্যে কোন খেলোয়াড় বেশি টার্নিং পয়েন্ট হতে পারে? যে আমাদের জন্য তো লিওনেল মেসি অলওয়েজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য স্কোয়াড, তো আমাদের সবার নজর লিওনেল মেসির উপরেই থাকবে। বাট তাছাড়া স্কোয়াডে অনেক পোটেনশিয়াল আছে, আলভারেজ, আকুনা, এনজো না, ও 2টো ম্যাচে গোল পায়নি, বাট 2টো ম্যাচের মধ্যে অ্যাসিস্ট আছে। তো আমাদের লিওনেল মেসি সবসময় কন্ট্রিবিউট করে টিমের মধ্যে। তাছাড়া আমাদের এনজো ফার্নান্ডেস আছে, রদ্রিগো ডিপল তো অলওয়েজ লিওনেল মেসির পেছনেই থাকে সবসময়, অলওয়েজ সাপোর্টিং হিম নো ম্যাটার হোয়াট। তারপরে এনজো ফার্নান্ডেস, তো এনজো মার্টিনেস, তারপরে লাউটারো মার্টিনেস, এরা পুরো টিমটাকে কমপ্লিট করবে ডেফিনেটলি। অ্যান্ড আলভারেজ ইজ গোনা স্কোর আনাদার গোল টুমরো ফর শিওর। I think he's also a new talent who's going to take over the Argentina squad in the future. একদমই দেখলেন যে আজ আর্জেন্টিনার সমর্থকদের সেই ভিড় এবং সেই উন্মাদনা, এবং তারা খুব বিশ্বাসী যে তারা বিশ্বকাপ 2026-এর বিশ্বকাপ হাতে নিতে চলেছে এবং মেসির জোড়া বিশ্বকাপ দেখতে আজ উপস্থিত গোটা আর্জেন্টিনাবাসী। এবং এরকমই খবর দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় শক্তিকের সঙ্গে আমি রণদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।